হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 7জন মিলে যাচ্ছি হচ্ছে ইকো পার্ক। তো আমরা কিভাবে যাচ্ছি আর তোমরাও কিভাবে যেতে পারো, কোনটা দিয়ে গেলে সুবিধা হবে, কোনটা দিয়ে গেলে অসুবিধা হবে, আর কি কি করলে ভালো হবে খারাপ হবে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তোমরা চাইলে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল। আমাদের বেরোবার কথা ছিল হচ্ছে আরেকটু সকালে, কিন্তু সেটা না বেরিয়ে একটু লেট হয়েছে। তাতেই দেখছো রাস্তায় কত পরিমাণে কুয়াশা। কিন্তু ওখানে গেলে একটু সকাল সকাল বেরোনোটাই উচিত, কারণ এত বড় জায়গা, সেটা কভার করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। যারা একবারের জন্য যাচ্ছ তারা অবশ্যই একটু সকাল করে বেরিও, তাহলে তোমরা অনেকটা টাইম ওখানে কাটাতে পারবে। আমরা যাচ্ছিলাম হচ্ছে টোটাল 7জন, আর আমরা যাব হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে। আমাদের এই দিক থেকে এইটাই সুবিধা হবে, তো আমরা এদিক থেকে এটা ধরেই যাব। তোমাদের যার যার যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী ট্রেন ধরতে পারো। আমাদের কাছাকাছি স্টেশনে আমরা চলে এসেছি, আর আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 7টা 24। প্রথম ট্রেনটা আমরা মিস করেছিলাম, কারণ একটু বাড়ি থেকে বললামই যে বেরোতে দেরি হয়ে গেছিলো, তাই প্রথম ট্রেনটা আমরা মিস করেছিলাম। কিন্তু আমরা এই 7টা 24-এর ট্রেনটা ধরে গেছিলাম। এরকম একটা টাইম মোটামুটি নিলেই হবে। বাড়ির থেকে সবাইকে একটু ভেবে নিতে হবে যে আমাদের যেতে কতটা টাইম লাগবে, সেই অনুযায়ী যেতে হবে। ওখানে গেট খুলতে খুলতে টাইম লেগে যায় হচ্ছে 11টা মতো। আমরা গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরেই গেট খুলেছিল। খুব একটা আগে গিয়েও লাভ নেই, বা খুব একটা দেরি করে গিয়েও লাভ নেই। আগে গেলেও দাঁড়াতে হবে, আর দেরি করে গেলে আমাদের ঘোরার টাইমটা অনেকটাই কমে যাবে। তাই মোটামুটি একটা টাইম বেছে নিতে হবে, সেই অনুযায়ী যেতে হবে। তো এখন আমরা বসে আছি হচ্ছে ট্রেনে। তার সকালবেলা ট্রেনে সবাই জানো যে খুব ভিড় হয়, আর আমরা ছুটির দিন থেকেও যাইনি। যাই হোক, এখন আমরা যাচ্ছি, আর আমাদের স্টেশন থেকে আমরা পৌঁছেছিলাম হচ্ছে বালি। আমরা হাওড়াতে যাইনি। এদিক থেকে বালিতে যদি কেউ আসো, সব থেকে সুবিধা হচ্ছে বালি দিয়ে। হাওড়ার থেকে বালি দিয়ে সুবিধাটা অনেক বেশি। তো বালি স্টেশনে নেমে একাধিক বাস যাচ্ছে হচ্ছে ইকো পার্ক। তোমরা যে কেউ যে কোনো বাস ধরতে পারো, দেখবে ওরা ইকো পার্ক বলে চেঁচায়, আর তাছাড়াও বাসের গায়ে লেখাও থাকে। আর আমরা ধরেছিলাম হচ্ছে AC-29 এই বাসটা, কারণ অনেক দূরে জার্নি, আর ওই বাসগুলোতে খুব একটা সিট ছিল না, সব ভর্তি হয়ে গেছিলো। তো তার কারণে আমরা এই বাসটা ধরেছিলাম, আর এই বাসটা ধরে আমরা খুবই ইজিভাবে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যেটা সব থেকে আমাদের সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ওরা আমাদেরকে নামিয়ে দিয়েছিল 2 নম্বর গেটে, যেখানে আমরা জানতাম যে 4 নম্বর গেট দিয়ে আমরা যাব, কিন্তু ওরা বলেছিল যে 2 নম্বর গেট দিয়ে নাকি অনেক কিছু আছে, তো সেখানে আমাদের নামিয়ে দিয়েছিল। তো সবার প্রথমে হচ্ছে 2 নম্বর গেট দিয়ে কেউ ঢুকবে না, কারণ বলছি 2 নম্বর গেট দিয়ে ঢুকলে অনেক পরিমাণে হাঁটতে হবে, কষ্টটা একটু বেশি হবে। যাই হোক, আমরা ওখানে নেমেই আগে প্রথমে টিকিটটা কেটে নিয়েছি। পার হেড 30 টাকা করে লাগছে। ওই 30 টাকার টিকিট দিয়ে তোমরা সারাদিন ঘুরতে পারো। তো আমরা সবাই মিলে 30 টাকার টিকিট কেটে নিয়েছি, মানে এক একজনে 30 টাকা করে কেটে 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়ছি। দেখছো বেশ সাজানো গোছানো, খারাপ কিছু নয়, কিন্তু আমার মতে এটা দিয়ে ফেরাটা ভালো যাওয়াটার থেকেও। তো ঢুকেই এরকম একটা ট্রেন মতো দাঁড় করানো ছিল, তারপর এখানে নদী আছে, আর আমরা ঢুকে এখানেই অনেকটা টাইম কাটিয়ে ফেলেছিলাম, যার কারণে আমরা ওদিকটা করে বেশি ঘুরতে পারিনি। এখানে অনেক সাইকেল দাঁড় করানো ছিল, সেই সাইকেলগুলো 150 টাকা করে নিচ্ছিল পার হেড, আর 35 মিনিট মতো টাইম দিচ্ছিল। আর 35 মিনিটের বেশি হয়ে গেলে ওই 150 টাকাটা, মানে 36, 37 কি 40 এরকম হয়ে গেলে ওই 150 টাকাটা 300 টাকা হয়ে যাচ্ছিলো। তো আমরা তো এটা নিইনি। এটা নিয়েও খুব একটা যে কিছু লাভ হবে বলে তো আমার মনে হয় না। ওখানে কিছুক্ষণ বসে নদীর ধারে ওই কিছু ফটো টটো তুলে এবার আমরা এদিকটা দিয়ে আসছি। আর এখানে আছে, দেখতে পাচ্ছ যে গোলাপের বাগান, বিভিন্ন ধরনের গোলাপ, এবং সামনে থেকে দেখতে অনেকটা সুন্দর, পুরো বড় বড় এরকম গোলাপ ফুলের বাগান ছিল। আর বাঁদিকে ছিল অনেক গাছ, খুব একটা যে অপরিচিত কিছু সেরকমটা নয়। জাম গাছ, গাব গাছ, এই সমস্ত কিছু অনেক পরিচিত গাছ, জামরুল গাছ, এগুলোই এখানে আছে। খুব একটা আনকমন কিছু এখানে আমি পাইনি। তো ওটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই এরকম একটা দেখতে পাবে জোড়া বাড়ি। এটা আশা করছি তোমরা সবাই জানো, যার অরিজিনালটার গায়ে হচ্ছে মাটির টেরাকোটা দিয়ে কাজ করা, টেরাকোটা শিল্প আর কি ছিল ওর গায়ে। কিন্তু এখানেও সেটাই করা হয়েছে, কিন্তু এটা তো আর অরিজিনাল নয়, ওটাও ওইভাবেই করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, বেশ সুন্দর। দেখো আমি যতটা পেরেছি একটু ক্লোজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানটা বেশ ভালো, একটু ফটো টটো তোলার জন্য বেশ ভালো জায়গা। তো এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে হচ্ছে রেইন ফরেস্ট। তো এখানে আমরা একটুখানি বেশ টাইম কাটিয়েছি। আর এখানে হাতি ছিল, তারপরে হচ্ছে গন্ডার ছিল, অনেক রকমের পশুর আর কি যে স্ট্যাচুগুলো হয় সেটা এখানে ওরা রেখে দিয়েছে।
যারা ইকো পার্ক যাবে তারা অবশ্যই 4 নম্বর গেটে নামবে। 4 নম্বর গেটে নেমে তোমরা ফেরার টাইমে 1 নম্বর গেট দিয়ে ফিরতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর এখান দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রথমে যাচ্ছিলাম হচ্ছে 1 নম্বর গেটের দিকে, ওই আইফেল টাওয়ারটা আছে ওটা দেখতে, কিন্তু এতটাই দূরে আমাদের আর ওটা যাওয়া হয়ে ওঠেনি। তার জন্য আমি বলছি যে 2 নম্বর গেট দিয়ে নেমে খুব একটা লাভ কিছু হবে বলে আমার মনে হয় না। তো ওখানে তোমাদের দেখাচ্ছিলাম যে বাঁশগুলো কি সুন্দর সরু সরু পাতা, যেগুলো আমরা এখানে দেখতে পাই না। অত সরু সরু পাতার বাঁশের যে গোড়াগুলো সেগুলো একদমই সরু। আশা করি ওগুলো হচ্ছে শৌখিন, মানে ওগুলো সাজিয়ে রাখার জন্যই, আমি ঠিক ওর নামটা বলতে পারবো না। তো এই দিক থেকে কিছুটা এগিয়ে এলে এখানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে, বেশ সুন্দর জায়গাটা। এখানে টিকিট নিচ্ছিল হচ্ছে 10 টাকা করে ওর ভেতরে ঢোকার জন্য, কিন্তু ঢুকিনি, কারণ খুব একটা সেরকম কিছু নেই, বাইরে থেকে যেটা দেখলাম সেরকম একটা কিছু নেই। আর এটা ছিল হচ্ছে মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা পার হেড তোমাদের টিকিট নেমে হচ্ছে 200 টাকা। তোমরা চাইলে এখানে অবশ্যই যেতে পারো, অনেক কিছুই দেখার জিনিস আছে। আর এখানে আমরা এসেছিলাম হচ্ছে একটা পাহাড়ি গ্রাম টাইপের, ওরা আর কি ক্রিয়েট করার চেষ্টা করছে। ওদিক দিয়ে ঝর্ণা, গাছগুলোও তোমরা দেখলে বুঝতে পারবে যে পাহাড়ি টাইপেরই গাছ। অনেকটা ঘুরে আমরা আপাতত আসতে পেরেছিলাম 4 নম্বর গেটের কাছে। প্রচণ্ড কষ্ট হয়েছিল এখান থেকে হাঁটতে, কিছু কিছু করার নেই। আর ওখান থেকে যে ফুড ট্র্যাকগুলো থাকে সেগুলোর থেকে আমরা খাবার তুলে নিয়েছিলাম। বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট হয়নি আর কি। কিন্তু এখান থেকে খুব একটা যে খাবারের বেশি প্রাইস সেটা আমি বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের এই কম্বোটার দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা। খেতে খারাপ ছিল না, ভালো ছিল, বেশ ভালো ছিল, মানে ওখানে অনুযায়ী খারাপ ছিল না, ভালোই ছিল। আর খাবারগুলোও বেশ টেস্টিই ছিল। আমাদের এটা হয়ে গেছে মোটামুটি, কোয়ান্টিটিটাও দেখছো খুব একটা খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। তোমরা চাইলে ওখান থেকে কিনে খেতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হচ্ছে 7 ওয়ান্ডার্স দেখতে। এখানে তোমাদের পার হেড টিকিট নিচ্ছিল 30 টাকা করে। আমি বলবো এটাই ঢোকাটা অবশ্যই উচিত, কারণ এখানে অনেক কিছু দেখার আছে, বেশ ভালো লাগবে। তো পার হেড 30 টাকা দিয়ে আমরা ঢুকে পড়েছি। আর এখানে ওই বিভিন্ন ধরনের মিশরের যে মমিগুলো হয় সেগুলো ওরা স্ট্রাকচারগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছে, বেশ ভালো করেছে, খুব একটা খারাপ আমি বলবো না, বেশ ভালোই লেগেছে। তো এটা ভেতর দিয়ে যাবে, এখানটা খুবই অন্ধকার। আমি প্রথমে ভিডিও করে যাচ্ছিলাম কিন্তু তারপর যেতে পারিনি। আর স্পেসটা খুবই ছোট, গেলে অবশ্যই সাবধানে একটু যাওয়া উচিত। কিন্তু দেখার মতো বেশ ভালো কিছুই আছে, তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। ওইগুলো সব দেখে এলাম, বেশ ভালোই জায়গা। আর এখানে ছিল হচ্ছে একটা যীশু খ্রিস্টের মূর্তি, এখানেও অনেক সবাই ফটো টটো তুলছিল, আর অনেক প্রি ওয়েডিং এ সমস্ত অনেক কিছু শ্যুট হচ্ছিল, যেটা তোমরাও চাইলে আশা করি করতে পারো। হয়তো ওদের কাছ থেকে কিছু স্পেশাল পারমিশন নিতে হয়, সেটা আমার ঠিক জানা নেই। আর এই যে মূর্তিগুলো দেখছো এগুলো অরিজিনালি, যেখানে অরিজিনাল আছে সেখানে কিন্তু মাটির ভেতর থেকে ওরা মানে নিজে নিজেই আর কি ওটা উৎপত্তি হয়েছে, আমার যতটা জানা। আর এখানে ছিল হচ্ছে একটা তাজমহল, তাজমহলটা ওরা বেশ ভালোই তৈরি করেছে, খুবই ভালো জায়গাটা, তোমরা যেতে পারো ছবি তোলার জন্য, একদম পারফেক্ট জায়গা, অনেক কিছু দেখার আছে। তো আমরা দেখো তাজমহলটা দিয়ে একটুখানি ওপরটা উঠেছি, সামনে থেকে একটু দেখানোর তোমাদের চেষ্টা করি। এরকম ধরনের ওই যেসব লেখাগুলো হয় সেই ধরনের লেখাটা আর কি লেখা আছে, বেশ ভালো জায়গাটা।
আর তার পাশে ছিল হচ্ছে চীনের প্রাচীর। এই চীনের প্রাচীরটা তোমরা চাইলে নিচ দিয়েও নেমে যেতে পারো, একদম শর্ট, কিন্তু আমরা যেহেতু গেছি একটা ওঠার জন্য ওরা একটা সিঁড়ি করেছে, বেশ ঘুরপাতে 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 ভালোই, পা ব্যথা হয়ে গেলে তোমরা নিচ দিয়ে চলে যাবে। আর যদি মনে হয়েছে না ঠিক আছে দেখবো, তাহলে ওপর দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে উঠতে পারো। তেমন কিছু বলবো যে ওপর দিয়ে উঠে কিছু এক্সট্রা ফায়দা আছে এরকম কিছু নয়, নিচ দিয়েও যাওয়া যায়। কিন্তু আমরা তবুও গেছিলাম, ভাবছিলাম হয়তো কিছু আছে, কিন্তু নেই। আমি যেহেতু দেখেছি তাই তোমাদের আগের থেকেই জানিয়ে দিচ্ছি। এমন জাস্ট এটা দিয়ে ঘুরে ওই চীনের প্রাচীরটার কাছে যেতে হবে। তো ওটা দিয়ে ঘুরে আমরা দেখো এর ভেতরে চলে এসেছি আলটিমেট। আর ভেতরটা ঠিক ছিল এরকম টাইপের, বিভিন্ন ধরনের একটু গলি ঘোঁচ টাইপের, অনেকে ওখানে ফটো টটো তুলছিল, আমরাও অনেক ফটো তুলেছি। সেরকম একটা ভেতরে খুব একটা কিছু নেই, নিচটা এরকম টাইপের। তো অরিজিনালটা কীরকম আমার তো জানা নেই, আর আমি দেখিও নি, কিন্তু এখানে যেটা দেখতে পেলাম এরকম। আর ওখান থেকে বেরিয়ে এসে আমাদের দেখো একটু বিকাল বিকাল হয়ে গেছিলো, তখন এই রাউন্ডের যে ঝর্ণাগুলো হয় তখন এগুলো চালিয়েছিল। এখানটা খুব ভালো জায়গা, তোমরা চাইলে অনেক ফটো তুলতে পারো, ভীষণ ভালো জায়গাটা। চলো সারাদিন তাহলে আমাদের অনেক ঘোরাঘুরি হলো, লাস্টে একটু ঢেকিটা খেয়ে নিলাম। আর আমি যতটুকু পেরেছি, যেটুকু গেছি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে এগুলো ফলো করতে পারো। আর যাই হোক, এখন আমরা আজকে সবাই ভীষণ টায়ার্ড, সবাই আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে। আমরা পুরোটা যতটা ঘুরেছি পুরো পা হেঁটে ঘুরেছি। তারপর আবার ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছিলাম, একদম হাওড়া থেকে বাড়ি এসেছিলাম ট্রেনে জায়গাটা পাওয়ার জন্য। এছাড়া আর কোনো এক্সট্রা কোনো কারণ নেই, নাহলে বাড়ি থেকে এলেও হতো। তো আজকে তো আমরা ভীষণ টায়ার্ড। ভিডিওটা আজকে এতটা অবধি থাকলো, কেমন লাগলো অবশ্যই জানি।